হ্যাঁ রে, কি ব্যাপার? আজ এখনো কেলটু আর বল্টু এলো নাই। দেখ, ওদের বোধহয় স্যারের পড়া মুখস্থই হয়নি। এই তোরা চুপ কর চুপ কর, ওই দেখ স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। মর্নিং, বস বস। তা হ্যাঁ রে, আজ ফার্স্ট বেঞ্চিটা কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। কে আসে নাই আজকে? স্যার, কেলটু আর বল্টু আসে নাই। কেন আজ স্কুলে আসে নাই? তোদিকে কিছু বলে নাই? ওরা তো স্কুল কামাই করার মতন ছিলা লয়। স্কুলে পড়াশোনা করতে না আসুক, আড্ডা মারতে তো রোজ আসেই। বোধহয় স্যার পড়া টড়া করে নাই, তাই হয়তো আজ এমুখো হয় নাই। হ্যাঁ পচা, তুই আমাদের নিয়ে কি স্যারের কান ভাঙাচ্ছিস রে? মারবো এখানে, পড়বি। এই, তোরা মারামারিটা পরে করবি, আগে বল তোদের স্কুলে আসতে এত দেরি হলো কেন? বল্টু, তোর দেরির কারণটা আগে বল। স্যার, ঘুম থেকে উঠেই দেখি ঘড়িতে 1টা বাজছে। তো স্যার আমি মনে করলাম বোধহয় রাত 1টা বাজছে, সেই জন্য আরো ঘুরে ঘুমাই দিলাম। পরে বুঝতে পারলাম ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছে। তো স্যার এই ঘড়ির কারণেই আমার আজ স্কুলে আসতে দেরি হয়ে গেল। দাঁড়া রে বল্টু, আজ তোর আমি ঘুম বার করছি। আর কেলটু, তোর কারণটা কি শুনি? স্যার, আজ কেমন কুয়াশা ছিল বলেন? কুয়াশা ছিল তো তোর কি? আমার কিছুই নাই, এত কুয়াশার জন্য স্কুলটাই খুঁজে পেয়েছিলাম নাই, তাই আর কি আসতে দেরি হয়ে গেল স্যার। হ্যাঁ রে, তোরা কি আমাকে পাগল পেয়েছিস নাকি? যে যা ইচ্ছা আমাকে বোঝাবি আর আমি বুঝে যাব? যা গিয়ে বস। বাহানা তো খুব ভালোই দিতে পারিস, আর পড়ার বেলায় লবডঙ্কা। আজ প্রথমে তোদেরকেই প্রশ্ন করি। বলতো কেলটু, নিউটন কি আবিষ্কার করেছিলেন? মানে স্যার, তিনি আপেল আবিষ্কার করেছিলেন। কি বললি তুই? আপেল? হতচ্ছাড়া, তিনি আপেল নয়, মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন। কিন্তু স্যার, আপেলটা না থাকলে কি ওটা আবিষ্কার হতো? মারটো খাবি? মারের জন্য পিঠটা সুরসুর আছে লয়। বল্টু, তুই বলতো নিউটনের 3টা গতিসূত্র কি কি? আগে স্যার, প্রথম সূত্র, আপেল গাছের নিচে বসলে আপেল পড়বে কেই। দ্বিতীয় সূত্র, আপেলটা পড়ার পর সেটা খেতে ইচ্ছা করবে কেই। তৃতীয় সূত্র, কোনো কাজকর্ম না করে গাছের তলে বসে থেকে থেকে আপেল খেয়ে মোটা হলে মাধ্যাকর্ষণের টানটা আরো বৃদ্ধি পাবে। ওরে বাবারে, দেখছি তোরা বিজ্ঞানটাকেই একেবারে পাল্টাই দিবি। স্যার, অত নাম করবেন নাই, আপনার আশীর্বাদে যতটুকু জ্ঞান পেয়েছি আর কি। হতচ্ছাড়া, তোদিকে আমি এই পড়াইছি, শেষে কি আমার নামটা খারাপ করবি নাকি? আচ্ছা কেলটু, তুই বলতো দেখি, তুই মনে কর যদি নিউটনের সাথে থাকতিস তাহলে কি করতিস? স্যার, আমি নিউটন স্যারকে বলতাম, অত লাল টুকটুকে আপেলটা পড়ল, অত বিজ্ঞান টিজ্ঞান না ভেবে আগে আপেলটা খাও, মাধ্যাকর্ষণ কোথাও পালাবেক নাই। এখানে আমরা দামের জন্য আপেল খেতে পারছি নাই, আর তোমার মাথায় কিনা আপেল পড়ছে। এই জন্যই তো হতচ্ছাড়া তুই কেলটু হয়েছিস, নিউটন হস নাই। জানিস তোর লেখাপড়ার পিছনে তোর বাবা কত খরচ করে? আর তুই এই পড়াশোনা করছিস। হ্যাঁ স্যার, জানি বলেই তো কম পড়াশোনা করে বাবার খরচ বাঁচানোর চেষ্টা করছি। তোর দ্বারাই আর কিছু হবে না। আমার শেষ প্রশ্ন, বল্টু বলতো আইনস্টাইন কিভাবে আলোর বেগ পরিমাপ করেছিলেন? না স্যার, বলবো নাই। কেন রে, কি হলো আবার? ওই যে, আমাদের ভিডিও সবাই দেখছে, কিন্তু কেউ লাইক, কেউ শেয়ার, সাবস্ক্রাইব কিচ্ছু করছে না। আপনি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলে দেন, তবেই আমি উত্তর দেব। হ্যাঁ বন্ধুরা, বল্টু ঠিক কথাই বলেছে। আপনারা যারা ভিডিও দেখছেন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ঠিক আছে? নে, বলে দিয়েছি, এবার উত্তরটা দে দেখিনি। স্যার, আমার যে মনে হয় আলো যেহেতু অনেক বড় জিনিস, মানে বিশাল জিনিস, সেহেতু আইনস্টাইন প্রথমে 200 গজ ফিতা নিয়েছিলেন, তারপর। হলো না স্যার, বল্টু কেমন গাধা দেখুন। আলো কি জামা কাপড় যে ফিতা দিয়ে মাপবো? আলো হলো আলোর মতো ভারী, তাছাড়া তখন গজ ফিতা আবিষ্কারই হয়নি, তাই তখন মাপামাপির জন্য দাঁড়িপাল্লা ছাড়া কোনো উপায় ছিল না। বলুন স্যার, ঠিক বলি নাই? ওরে, তোরা থাম থাম, আমি তোদের আর পড়াতে পারবো নাই রে।
আমার কেমন যেমন লাগছে, আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। আমি বোধহয় শেষে তোদের উত্তরে চোটে পাগল হয়ে যাবো রে। না, আমাকে এখনই ডাক্তারের কাছে যেতে হবে। এত সুন্দর তো স্মার্টলি উত্তর দিলাম, তাও স্যারের পছন্দ হলো নাই।